আর এই মধ্যে নজর রাখতে হবে মুর্শিদাবাদের দিকে, তার কারণে বেলডাঙ্গা মামলায় রাজ্যের বিরুদ্ধে এনআইএ-কে অসহযোগিতার অভিযোগ। বহরমপুর জেল থেকে কলকাতায় এনআইএ আদালতে পাঠানো হচ্ছে না অভিযুক্তদের। সূত্রের খবর, জেলা পুলিশের তরফ থেকে এসকর্ট দেওয়া হয়নি বহরমপুর জেল কর্তৃপক্ষকে। সেই জন্যই হাই রিস্ক এই প্রিজনারদের এনআইএ আদালতে পেশ করা হচ্ছে না। আর 36 জন অভিযুক্তকে কলকাতায় বিশেষ এনআইএ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বিচারক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, এনআইএ যে অভিযোগটা করছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, তো বিস্ফোরক অভিযোগ, একেবারে অসহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে এখানে। একেবারে দেখো, মৌখিকভাবে এনআইএর আইনজীবী যেটা বিচারককে, বিশেষ এনআইএ আদালতের বিচারককে যেটা জানিয়েছেন, অত্যন্ত বিস্ফোরক। সরাসরি তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন। তুমি জানো যে এই বেলডাঙ্গার অশান্তির মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং আদালত সেই মামলাতেই যে 36 জন অভিযুক্ত তাদেরকে বহরমপুর আদালত থেকে আজকে কলকাতার এনআইএ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু যখন নির্দিষ্ট সময় পেরিয়ে যায় তখন বিচারক জানতে চান এনআইএর আইনজীবীর কাছে যে সেই মামলায় অভিযুক্তদের প্রডিউস করা হয়েছে কিনা। তখনই জানানো হয় যে যেহেতু তারা শুনতে পেয়েছেন এসকর্ট পাওয়া যায়নি, পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি, সেই কারণেই জেল থেকে আসামিদের এখানে পাঠানো হয়নি, অর্থাৎ কলকাতা বিশেষ আদালতে পাঠানো হয়নি। সেই জায়গাতেই কিন্তু তখনই বিস্ফোরক অভিযোগ করা হয় এর তরফ থেকে যে কোনো রকম ভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জেল কর্তৃপক্ষকে মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে যে তারা এখনই এসকর্ট দিতে পারবে না, তার কারণ যেহেতু প্রশ্ন হচ্ছে তাহলে সমাধানটা কোন পথে হবে। দেখো, এই বিষয়টি আজকে আবার কিছু সময় পরেই আবার লিখিতভাবে আদালতে উঠবে, অর্থাৎ বিচারকের কাছে এনআইএর তরফ থেকে লিখিতভাবে এই বিষয়টি জানানো হবে। তারা অপেক্ষা করছেন যে জেল কর্তৃপক্ষ বা জেলা পুলিশ তাদের লিখিতভাবে কোনো কারণ জানায় কিনা। তার এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি অভিযুক্তকে হাজির করা না হয় তাহলে কারণ দর্শাতে হবে। সেই যদি জানানোর পরেই তারা লিখিতভাবে বিচারককে জানাবেন এবং দেখা বিচারক কি নির্দেশ দেন। একেবারে সুজয়, অনেক ধন্যবাদ। প্রায় 2 বছর পর মুখ খুললেন সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। রাজনীতির শিকার দাবি শেখ শাহজাহানের। ইডি সিবিআইকে যারা পরিচালনা করছে তাদের রাজনীতির শিকার। নাম না করে বিজেপির দিকে আঙুল তৃণমূল নেতার। জেলে বন্দি তাও বেপরোয়া সন্দেশখালীর এক সময় বেতাজ বাদশা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা শাহজাহানকে নিশানা বিজেপি। রাজনৈতিক শিকার, এখানে বলার কি আছে? আর করলে আর কি হবে? রাজনৈতিক না পেরে উঠলে তখন রাজনৈতিক শিকারই তো হবে। সময় কথা বললে মানুষ জবাব দেবে। 100% তো রাজনৈতিক শিকার। কারা করে? যারা সিবিআই ইডি চালায় তারাই করে। সম্পূর্ণ মিথ্যে ভিত্তি। দেখাতে পারেন, ভিডিও আছে আপনার কাছে, কিন্তু গোল গোল করে বললে হবে না। না, রাজনীতির ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর শেখ শাহজাহান তো পুষ্পপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন যে শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হয়ে গেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এ আইনজীবী সে আইনজীবী করে কোথায় না কোথায় ছুটেছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি ছুটেছিলেন জামিন করানোর জন্য। তাই এখানে বোঝা যায় রাজনীতির ষড়যন্ত্র একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আর আদার্স আমার মনে ভারতীয় জনতা পার্টি রাজনীতি ষড়যন্ত্র করতে পারেন না বলে আজকের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী মার খাচ্ছে এই তৃণমূল দ্বারা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেখ শাহজাহানের মতো পুষ্পপুত্রদের হাতে মার খাচ্ছেন। একদিকে যেমন সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আমাদের দিনভর নজর ছিল, অন্যদিকে বিধানসভায় আজ কিন্তু পেশ হতে চলেছে ভোট অন অ্যাকাউন্ট। ভোটের আগে তৃতীয় মমতা সরকারের এটাই শেষ বাজেট। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়বে কিনা ডিএর আশায় রয়েছেন কর্মচারীরাও। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কি কি চমক থাকতে পারে আজ দিনভর সেদিকে নজর থাকবে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের দিনে কি লক্ষ্মীর ভান্ডারে বাংলার লক্ষ্মীদের জন্য বরাদ্দ বাড়বে? 2021 বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটের আগে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য। 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 27,000 কোটি টাকা। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ কি বৃদ্ধি পাবে? ডিএ মামলা নিয়ে বৃহস্পতিবারই রায় সুপ্রিম কোর্টের। সেই রায় ইতিমধ্যেই বেরিয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। আজই ডিএ নিয়ে বড়
কি কোনো ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, সেদিকে আমাদের নজর থাকবে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের বঞ্চনা কি মিটবে? তারা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করেছে, স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্ণা দিয়েছেন, আপনারা জানেন, সেদিকেও আমাদের নজর থাকবে। এর পাশাপাশি ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের, যারা রাজ্য সরকারের অনেক রকম কাজে সাহায্য করে রাজ্য পুলিশকে, তাদের কি বেতন বাড়বে, সেদিকেও আমাদের নজর থাকবে আজ দিনভর। আর এদিকে অন্তর্বর্তী বাজেটের আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণ, ৮ পাতার বদলে প্রথম এবং শেষ পাতা পড়লেন আজ রাজ্যপাল। আংশিক বক্তব্য পড়ায় রাজ্যপালকে অভিনন্দন শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের ভাষণের মধ্যেই স্লোগান যুদ্ধ। বিজেপি ভারত মাতা কি জয়ের পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বাংলা স্লোগান। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, দুটো প্রশ্ন তোমার কাছে। এক, রাজ্যপাল কেন ৮ পাতার বদলে শুধু প্রথম এবং শেষ পাতাই পড়লেন, ১ নম্বর, এবং ২ নম্বর, রাজ্যপালের ভাষণের মধ্যেই এই ধরনের স্লোগান যুদ্ধ, এটাও তো কার্যত অচেনা একটা ছবি। দেখো, অতীতে বিধানসভায় যদি জগদীপ ধনকরের সময় আমরা একটু ফিরে যাই, তাহলে সেক্ষেত্রে এর থেকেও পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যখন তিনি বিধানসভায় ঢুকছেন, সেই সময় তিনি স্পষ্ট করেছিলেন যে রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেশ কিছু বিষয় পড়তে বলা হয়েছিল, কিন্তু তিনি সেই বক্তব্য পড়তে অস্বীকার করেন এবং নতুন বক্তব্য রাজ্য মন্ত্রিসভা তার কাছে পাঠায়। কিন্তু তারপরেও দেখা গেল তিনি বিধানসভায় এলেন এবং রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তব্যই তিনি পাঠ করলেন এবং সেটাই রীতি। এক্ষেত্রে রাজ্যপাল যে বই দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কাছে বা বিধায়কদের কাছে, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান যেখানে উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার কাজ করছে, ঘাটাল মাস্টার প্ল্যান এই শব্দ বলার পর তিনি আর পড়তে চাইলেন না। তিনি না পড়ে তার বক্তৃতা তিনি শেষ করলেন। তবে বিধানসভার প্রথা অনুযায়ী যে রাজ্যপাল পুরোটা পড়তে পারেন অথবা রাজ্যপাল প্রথম পাতা পড়ে একেবারে শেষ পাতায় গিয়েও তিনি গোটা বিষয়টি শেষ করতে পারেন। বিধানসভার আইন মোতাবেক এটা হলেও এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী স্পষ্টই বলছেন যে তামিলনাড়ুতে এরকম একটা প্রেসিডেন্ট দেখা গিয়েছিল এবং তিনি তার সাক্ষী ছিলেন, এই দাবি তিনি করছেন। এবং এই রাজ্যেও সেটা হলো যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঠ করানোর জন্য রাজ্যপালকে বলা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার তরফে, সেটা তিনি রাজ্যপাল করলেন না। এবং দেখা গেল রাজ্যপাল যখন শেষ করে দিলেন, সেই সময় শুভেন্দু অধিকারী তিনি হাততালি দিলেন, ওয়েল ডান বললেন। ফলেই গোটা বিষয়টা নিয়েও চর্চা চলছে এই মুহূর্তে রাজনৈতিক মহলে, যে রাজ্যপাল ঠিক কোন অংশে এবং কেন তিনি শেষ করে দিয়ে চলে গেলেন। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন, সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল। তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটস অফ জানাই